প্রশ্ন যদি বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমাদের এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে দুইটি মান আমাদের প্রধান হয়ে দাঁড়ায়, একটি হচ্ছে দৈর্ঘ্য আর একটি হচ্ছে প্রস্থ। আমরা বোঝার সুবিধার্থে আমরা দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করতে পারি এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ফ্লোচার্টটা আমাদের অবশ্যই সাধারণ ফ্লোচার্ট হবে। 5টি জ্যামিতিক চিহ্ন সমন্বয়ে আমাদের ফ্লোচার্টটা আগে অঙ্কন করে নেব। আর যেহেতু এখানে 5টি জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি, আমাদের অ্যালগরিদম বর্ণনার ক্ষেত্রে আমাদের 5টি ধাপের আমাদের প্রয়োজন পড়বে। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে স্টার্ট, তারপরে লিখব ইনপুট। যেহেতু আমাদের সূত্রটা ছিল এরকম আয়তকারের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ ইন্টু বি বলতে পারি। তাহলে ইনপুট হিসেবে আমরা দুইটি নিব, এ এবং বিকে নিব। তারপরে প্রসেসিংয়ে করে আমি লিখবো এরিয়া ইকুয়াল, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব এ এবং বিকে গুণ আকারে রাখবো, তাহলে আমাদের এরিয়াটা নির্ণয় হয়ে যাবে। আর তারপরে হচ্ছে প্রিন্ট এরিয়া লিখে নিব একদম এই আউটপুটের ঘরে। আর সর্বশেষটি হচ্ছে আমাদের ইন্ট, মানে আমাদের ফ্লোচার্টটা শেষ অর্থে ব্যবহৃত হয়েছে। যেহেতু এখানে 5টি ধাপ ছিল, 5টি ধাপ এখন শুধু আমরা খালি বর্ণনা করে দেবো। প্রথম ধাপে যেহেতু আমরা স্টার্ট লিখেছি, তাহলে এখানে লিখবো শুরু করি। আর দ্বিতীয় ধাপে আমি দুইটি মান এখানে ইনপুট করেছি, সেটি হচ্ছে এ এবং বি, যার জন্য লিখেছি এ এবং বি এর মান ইনপুট করি। আর তৃতীয় ধাপে মেইন প্রসেসের কাজটা করেছি, মানে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখানে সূত্রতে যা ছিল তাই লিখলাম, জাস্ট শেষ দিকে আমরা লিখে নিব যে নির্ণয় করি। আর চতুর্থ ধাপে ফলাফল প্রিন্ট করেছি এরিয়ার, এখানে লিখে নিব যে এরিয়া প্রিন্ট করি অথবা ফলাফল প্রিন্ট করি। আর সর্বশেষ ধাপে ইন্ট ছিল, এখানে লিখব শেষ করি। এই ছিল মূলত আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের আয়তক্ষেত্রের।